আপনাদের দোয়া কবুল হবে। কেন নবীর দরজা বন্ধ হলে কিন্তু ওলির দরজা খোলা খোলা। এজন্য আপনারাও যদি আল্লাহর কাছে ফিরে আসেন, ফিরে আসতে হলে আপনাদেরকে আগে পাপ মুক্ত হতে হবে। শুধু আপনাদেরকে নয়, আমাকেও হতে হবে, আপনাদেরকেও হতে হবে। পাপ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ কোনো মানুষ নাই। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম, যারা নিজেদের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি। হবে না? যখনই আপনি ত্রুটি মুক্ত হতে পারবেন, এবার আপনার দোয়া কবুল হবে। ও তরুণী আসলে গেলে দোয়া আপনার কবুল হবে। এই দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ বাবাজি শুনে রেখে দিন, 100% ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। 7টা শর্ত, এর মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো হারাম ভক্ষণ থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর হলো আপনার মধ্যে কৃপণতা থাকবে না। 4 নম্বর হলো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর হলো হিংসার অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর হলো পিতামাতার সঙ্গে উস্তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। 7 নম্বর হলো শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এই 7টা শর্ত যদি মেনে নেওয়া যায়, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এর মধ্যে 1 নম্বরে ছিল কি আপনাকে গীবত মুক্ত হতে হবে। আপনার দ্বারা যেন গীবত না হয়ে যায়, আপনার দ্বারা যেন কোনো গীবত না হয়ে যায়। আপনি গীবত থেকে বেঁচে থাকুন, আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন অনেকগুলো ধারণা আছে, কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন। কষ্ট হলে এক্ষুনি ঘন্টা মেরা দাও। কষ্ট হয় না, আর 1 ঘন্টা হলো, ঘন্টা এখন মারতে হবে। আর 1 ঘন্টা মানে দেখি 6 মিনিট চলছে, 7 মিনিট চলছে। চাচা বলছে 7 মিনিট চলছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই তো বড় ঘড়ি মাথার উপরে দিয়েছেন গো। ও এখানে আবার 10 মিনিট কমানো আছে নাকি, না কমে গেছে? ভাই বলছে হুজুর একটা বেজে গেছে। তাহলে 10 মিনিট মনে শুরু আছে, তাই তো? যেটা তাহলে মোটামুটি ওটা কাছাকাছি, আর এটা খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ, সলিড লোক, সলিড। আলহামদুলিল্লাহ। আমার পরে আর কোন হুজুর আছে? তাবারক হুজুর ওটাও আছে। তাবারক হুজুর আচ্ছা আচ্ছা আছে আছে। মাশাআল্লাহ, কোন দিকে ত্রুটি নেই, কোন দিকে ত্রুটি নেই, সব একেবারে সুন্দর, বেশ একেবারে সব কমপ্লিট, সব কিন্তু পরিপূর্ণ, কোন দিকে ত্রুটি নেই। যা চলে আরেকখানে তাহলে চলুন এইটুকু তাহলে বলে দিই। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দাও না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। আরে বাবা জোরে দেন না নারে তাকবীর। আরে বাবা চাচার ঘুম এখনো ছাড়ছে না, জোরে দেন না নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, চাচা চোখ খুলেছে, চোখ খুলে দিয়েছে চাচা, চাচা চোখ খুলে দিয়েছে। ঠিক আছে, সিজদাই কিন্তু কেউ নেই, হয়তো রুকুতে আছে, কি বলে সিজদাই কিন্তু কেউ নেই। তার মানে হয়তো চলছে কিন্তু জেগে আছে।
ও ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ইকরা ইকরা পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি পর শব্দ আক স্বপ্ন বাদ বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরা পর, ইকরা ইকরা পর, ইকরা 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 পর, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা মাওলানা, আওয়াজ দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা নবী শুনবো কা। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা নবী শুনবো কা। পূর্ণ মানুষ পূর্ণ মানুষ পড়ি তবে তো পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পর, ইকরা ইকরা পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, তাহলে কি বলছিলাম? 7টা শর্ত। তার মধ্যে 1 নম্বরে কি গীবত মুক্ত হতে হবে, কারণ গীবত থাকলে কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায় গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গীবত থেকে
তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, ভাবনা থেকে বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। কারণ কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ। এবারে আসেন, গীবত করাটা আমরা জানি, কিন্তু ধারণা করাটা কি আপনারা জানেন? ধারণা বোঝেন? এই ধারণাটা কেন জানেন? রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে ভুলে যাচ্ছেন, আর একজন চুরি করে এসেও যাচ্ছে, চোর বেটা মাথাটা একটু চুলকে নিয়ে বলছে, দেখ ও মনে হয় কাজ ছেড়ে ঘরে যাচ্ছে। আর এখানে আপনি আল্লাহর ওলি যাচ্ছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার ধারণাটা সেরকম হবে। সে আপনি বললেন আমি আর একজন দেখো উনিও তাড়াতাড়ি করে মনে হয় মসজিদে যাচ্ছে, কেন আপনি ভালো আপনার ধারণা, এটা ধারণাটা কিন্তু খুব ডেঞ্জার জিনিস, এটা মনে রাখবেন, ভীষণ সেনসিটিভ ব্যাপার, এটা খুব ডেঞ্জার ব্যাপার। কেমন জানেন? মারাত্মক ব্যাপার। আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন 20 দিন হয়ে গেল, 20 দিন হলো, 20 দিন পরে আপনার বাড়িতে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসে হাজির হলো মোটরসাইকেল নিয়ে। কদিন পরে? 20 দিন পরে। 20 দিন পরে আপনার ছেলের মামাতো ভাই যখন মোটরসাইকেল নিয়ে এসেছে, আপনার ছেলে মোটরসাইকেল চালানো এই জাস্ট শিখেছে কিছুদিন। তখন ভাইকে বলল, ভাই তোর বাইকটা দে তো, একটু শিখলে বাজার একটু বাবুরাস্তা বাজারে ঘুরে আসছে। কে চাই আপনার ছেলে ভাই, তার মানে কার কাছ থেকে চাই? মামা তো ভাইয়ের কাছ থেকে বাইকটা চাই। কে চাইলো? ফুফুতো ভাই। একদম ঠিক, কারেক্ট অ্যানসার। ফুফুতো ভাই যখন বাইকটা নিয়ে যখন একটু ওই সামনে বাবুরাস্তা বাজারের দিকে যখন গেল ঢালাই রাস্তার উপর দিয়ে, তখন এই মাচার উপরে 4টে ছেলে বসেছিল। তখন একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, ওই দেখ অমুকের ছেলের বিয়ে হলো না 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে হয়েছে। কথা মনে বুঝতে পারেন? বিয়ে হলো 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে দেখেছিস কেমন সুকৌশলে খাচ্ছে। আমরা ভাবতাম লোকটাকে ভালো, আসলে দেখি না দাড়িওয়ালা। ওই জন্য ওই দিনে মোটরসাইকেল নিয়ে লোক বলবে যৌতুক নিয়েছে, পরে ঢুকলো গাড়ি, আজকে মোটরসাইকেল ঘুরছে। আসলে কিন্তু মোটরসাইকেলটা তার নয়, কার? ফুফুতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, আর আপনি ধারণা করে। এটাই হচ্ছে ধারণা, এটা হচ্ছে মারাত্মক কিন্তু গুনার কাজ। এই ধারণা মারাত্মক গুনার কাজ। এই গুনাহ থেকে কিন্তু বেঁচে ওঠা, নিজেকে বাঁচানো খুব কঠিন। টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, হাজী সাহেব হোক, হুজুর সাহেব হোক, গাজী সাহেব হোক, ইমাম সাহেব হোক, সবাই কিন্তু এর মধ্যে জড়িয়ে গেছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। এটার মধ্যে কিন্তু সবাই জড়িয়ে আছে। হয়তো সুদ থেকে বেঁচেছে, হয়তো দেখা যাচ্ছে বাবাজি হয়তো লটারি থেকে বেঁচেছে, কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারে না। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো, আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো। জি, আপনি বুঝতেই পারবেন না। জি, আপনার এলাকায় একটা জমি বিক্রি হচ্ছে, আমি এসে মাপ করছি, আপনি প্রতিবেশী হিসাবে জমির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। দূর থেকে 4টে ছেলে ধারণা করলো, কি রে তুই জমি কিনে ফেললি? খালি পয়সা করে তুই আর আমাদেরকে বলবি? বিশ্বাস করে আমার এক আত্মীয়, আমার এক রিলেটিভ, সে একটা গাড়ি এসেছে আমার বাড়ি। আমি তাকে বললাম, ভাই আপনার গাড়িটা জানতে পেরে সুন্দর মডেল আছে, একটু চালিয়ে আসি। যদিও আমার গাড়ি আছে আলহামদুলিল্লাহ, তো বললাম একটু বাজারের দিকে যাবো, তো আপনার গাড়িটা নিয়ে একটুখানি গেছি। যাওয়ার পর একটা ছেলে এসে বলছে, ভাইজান আমার গাড়ি কিনলেন নাকি? আমি বললাম, না এটা আমার আত্মীয়র গাড়ি নিয়ে বেরিয়েছি। তাহলে জিজ্ঞাসা করলো তাকে, আমি বলতে পারলাম যে হ্যাঁ এটা আত্মীয়র নিয়ে বেরিয়েছি, কিন্তু যে জিজ্ঞাসা করলো না সে ধারণা করে পাপের সঙ্গে সম্পৃক্ত হলো। এটা হচ্ছে ধারণা। ধারণা করবেন, ধারণা করাটাই হলো পাপের কাজ, ধারণা করাটাই হলো গুনার কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার সুন্দর করে বললেন, কি বললেন? আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অন্যের দোস্তুতিকে অন্বেষণ করো না, আর তোমরা গীবত করো না। গীবত করে তোমরা পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ো না। অন্যের দোস্তুতি আমরা খুঁজে বের করি কি? আরে কথা বলছেন না কেন? করি কি করি? বিশেষ করে ইমাম সাহেবকে আমরা ছাড়ি। আহা, এরা কথা বলে না। বলছি সবথেকে বড় সমস্যা যে ইমাম সাহেবকে আমরা ছাড়ি। অন্যের দোস্তুতি খুঁজে বের করি কি করি? দু জায়গায় গিয়ে আমরা ছাড়ি। এক হচ্ছে ইমাম সাহেবের দোস্তুতি খুঁজে বার করব, আর এক হচ্ছে বৌমার দোস্তুতি খুঁজে বের করব। এই শাশুড়ি কিন্তু বৌমাকে ছাড়ে না, আর প্রতিবেশী কিন্তু ইমাম সাহেবকে ছাড়ে। আরে কথা বলছে না? হ্যাঁ না, কিছু বলতে হবে। ইমাম সাহেবকে কিন্তু ছাড়ে, জি ছাড়ে না। যে লোকটা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও কিন্তু ইমাম সাহেবের পিছনে লেগে আছে কি না? কথা বলে জি, কথা বলে না, সেও দেখবেন ইমাম সাহেবের পিছনে লেগে আছে। যে মসজিদে হঠাৎ করে মিটিং, কি হলো গো? সবাই এসে হাজির, কেসিআর এসে হাজির, চেয়ারম্যান এসে হাজির, সভাপতি এসে হাজির, সেক্রেটারি এসে হাজির। জি, এখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব বুধবার দিনে আপনি ফজরের নামাজটা কেন লেটে আজান দিলেন? ইমাম সাহেব সব চকিয়ে গেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে না, কিন্তু আমি লেটে আজান দিলাম জানলো কি করে? কথা বলে ইমাম সাহেব বলে কয় মিনিট লেট? বলছে কেন 7 মিনিট লেট? বলছে ফজরের নামাজ আমি আজান দিয়েছি 7 মিনিট লেটে, আমি জানলাম কি করে? বলছে ও নামাজ পড়তে আসেনি বলে কি মুদ্দু উঠি নাকি? কথা বলে নামাজ পড়তে উঠি আসেনি বলে কি কিন্তু খবর রাখছে ইমাম সাহেব কটায় আজান দিচ্ছে, কেন মিটিং এ তুলে ধরতে হবে কথা। খুব চাপ, খুব চাপ। এই জন্য ভাই আমরা সমস্যার মধ্যে ভুগছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্যের দোস্তি তোমরা অন্বেষণ করো না, গীবত করো না, গীবত মুক্ত হও। গীবত মুক্ত যদি আপনি না হতে পারেন, আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে। এটা মনে রাখতে হবে, কবুল কিন্তু হবে। দ্বিতীয় নম্বরে, দু নম্বরে কি? দু নম্বরে বলা বাবাজি আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার বলা দু নম্বর হলো আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলে ও বাবাজি আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জবানের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে তার জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আজকে যদি আপনি একবার হিসাব করে দেখেন, খালাতো ভাই মামাতো ভাই মিল নাই, চাচাতো ভাই মিল নাই, চাচা ভাই বই মিল নাই, বাপ বেটায় মিল নাই, এমনকি রক্তের সম্পর্ক ভাই পর্যন্ত মিল নাই আমাদের সমাজে আছে। মিল নাই, এমনকি বাপ মারা গেছে 3 বছর হয়ে গেল, বোনের হকটা আদায় করে না ভাই, অথচ হাদিস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি বলেছিলেন? ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল, ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। 1 বছর তিনি ইবাদত করেছিলেন, কবুল হয় না দোয়া, কিন্তু এক রাতে ত্রুটি মুক্ত হওয়ার পর দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আপনাকে আমার কারণ এই দাড়িটা যদি আপনি রাখার সুযোগ দেন, একটু যদি ছেড়ে দেন না, দাড়ি উপরে বের হবে। দাড়ির কাজ হলো বড় হওয়া, আপনার কাজ হলো ছোট করা, আপনার কাজ হলো চেচে বিলিয়ে দেওয়া, দাড়ির কাজ হলো বড় হওয়া। এই দাড়িকে যদি আপনি 2 মাস সুযোগ দেন, উপরে বের হবে। 150 টাকা খরচা করলে আমার থেকে চকচকে চুড়ি পাওয়া যাবে, 400 টাকা খরচা করলে আমার থেকে চকচকে ডিজাইন করা জামা পেয়ে যাবেন। জি, চোখে একটা চশমা যদি আপনি 250 টাকা খরচা করেন চশমা পাবেন,
1000 টাকা খরচা করলে পুরো গেটআপ চেঞ্জ হবে, কিন্তু আল্লাহ এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ দেখবেন কি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সূরা লুক কিতাব আল্লাহ দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের ভালো দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে সামান্য পরিমাণ যদি ভালো কাজ আপনি রেখে যেতে পারেন তারও বদলা ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে বলতে পারেন, আরো জোরে হয় না? তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনিয়ে কে দিন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। তাহলে 2 নম্বরে কি? দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। তবে বর্তমান সময়ে মনের মিল কিন্তু মানুষের সঙ্গে হওয়া কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনের মিল কিন্তু হবে না, কথা ঠিক কিনা বলেন? মনের মিল যদি নাও হয় অন্তত বাহ্যিক মিলটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে যেন 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। কিন্তু বড় গুরুত্বের সঙ্গে বলতে হয়, হাজি সাহেব বলি সাহেব সুফি সাহেব দরবেশ সাহেব এমন লোক আছে দেখবেন বাড়ি থেকে বেরোলে প্রতিবেশীর সঙ্গে কথা নাই। বাড়ি থেকে বেরোলে দেখবেন প্রতিবেশীর সঙ্গে কথা নয়। এমন লোক আছে না? নাই নাই। সমস্যা কি? সমস্যা বাড়ি বানাতে গিয়ে সমস্যা হয়েছিল, ওইদিকে চেপে গিয়ে 4 করা বেশি গর্ত খুলেছে, সমস্যা মনোমালিন্য। রাস্তায় একদিন বাবাজি আমার ভাইরা আস্তে আস্তে কোনো কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, সমস্যা মনোমালিন্য। আর কথা নাই। এই সাময়িক যেগুলো আমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে এগুলোকে আপনি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, আপনি সমস্যাগুলো মেটাবার চেষ্টা করুন। কারণ এই সমস্যাগুলো বড় সমস্যা নয়, কিন্তু আপনার সঙ্গে সমস্যা তৈরি করে রেখেছে যার নাম হলো ইবলিস শয়তান। এই ইবলিস কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবে। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো জাহান্নামে পাঠিয়ে দেওয়া, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। শয়তান যদি বলে লটারির টিকিট কাট, আমরা বলি আছি। শয়তান যদি বলে পাল্লা পড়ে কন্দে, আমরা বলি আছি। শয়তান যদি বলে ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দে, সেখানে আমরা বলছি আছি। শয়তান যদি বলছে চাষতো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দে, সেখানেও আমরা আছি। দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকানে খরিদ্দার বেশি আর একটা চায়ের দোকানে খরিদ্দার কম, কিন্তু আমি চেষ্টা করছি কি করে ওর খরিদ্দার টেনে নেওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস নাই, তকদিরের উপরে কি বিশ্বাস নাই, আমার আল্লাহর উপরে কি বিশ্বাস নাই। আজকে হয়তো রুজিতে একটু বেশি আল্লাহ বরকত দিয়েছে, হয়তো খরিদ্দার বেশি হয়েছে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমার রুজিতেও আল্লাহ বরকত দেবে, হয়তো আমার দোকানেও খরিদ্দার বাড়বে। কিন্তু এই ভরসাটা না করে আমি চেষ্টা করছি যে কোনো ভাবে ওর দোকানটাকে কি করে ডাউন করা যায়, কি করে ওর দোকানটা বন্ধ করে দেওয়া যায়, এই চেষ্টা করে দেখুন আজকে মনোমালিন্য।
কষ্ট হচ্ছে আপনাদের? যাক মাশাআল্লাহ বাবাজি, আমি খালি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, চোরা লিখগুলো খালি ধরাচ্ছি আর কি। এই চোরা যদি আমরা সারিয়ে না নিতে পারি তাহলে কিন্তু বিপদ আছে, আর যদি সারিয়ে নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ বেঁচে যাবার একটা চান্স ইনশাআল্লাহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন, এই জন্য আমার নবী বললেন কি তোমরা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা আয়ু বৃদ্ধি করে দেন এবং রুজিতে তার বরকত বাড়িয়ে দেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় আফসোস, আজকে হকটা পর্যন্ত আদায় করে না এমনও ছেলে আছে, এমনও ভাই আছে ভাবির কথা শুনে বোনের হকটাকে পর্যন্ত আদায় করে না। 3 বছর হয়ে গেল, বোনটা হাউ হাউ করে কাঁদে আর খালি মনে করে আমার ভাই আমার কাছে খবর নিতে আসবে। বাপ নাই, এদিকে ভাই থেকেও নাই, কাকে বলবে নিজের মনের কথা? কি ভাবছেন জান্নাতে যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আবার জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ যদি দয়া করে কাউকে maaf করে দেন তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, আর আল্লাহ যদি কোনো হিসাব বুঝে নেব, বুঝে নেব, তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। এজন্য ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, সকলের সঙ্গে হয়তো মনের মিল নাও হতে পারে, কিন্তু বাহ্যিক মিলটা আপনি ভালো রেখে চলুন। কারণ ক্ষতি করব না এই মানসিকতা তৈরি করুন। লোককে যে কোনো ভাবে লোককে কি করে লোকের কি করে ক্ষতি করব এই ভাবনা চিন্তাটা না রেখে, মানুষের যেন মানুষকে বিপদের সামনে ঠেলে না দিয়ে আপনি তার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার তরিকা দেখিয়ে, আপনি নবিয়ানা নকশায় ভালো আখলাক দেখিয়ে আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন। জোরে বলে ইনশাআল্লাহ বেঁচে যাবে, ইনশাআল্লাহ বেঁচে যাবে। ও কি করছে দেখার দরকার নাই, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি বেঁচে যাবেন। এরপর 3 নম্বরে কি? তৃতীয় নাম্বার হলো 3 নম্বর হলো হারাম খাদ্য ভক্ষণ করলে জবানে দোয়া কবুল হবে না। আজকে হারাম খাদ্য ভক্ষণ করার সমাজের বুকে বেশি না, জোরে বলো, আরে কথা বলে না, জোরে বলো। হারাম খাদ্য ভক্ষণ করার এই সমাজের বুকে বেশি না। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলে বাবা। কি গো, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ বলেন, অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ, আমি তো ভাবছি যে 7টা পয়েন্ট একটা করে বলে যাচ্ছে। আর দিয়ে ছেড়ে দিয়ে আবার আল্লাহ বললে ইনশাআল্লাহ বললে দেরি হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে সব দিয়ে গেছে। তাহলে 7টা শর্ত মানতে পারলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর কিছু এমন বিশেষ জায়গা আছে যে জায়গায় কিন্তু দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গাগুলো একটু শুনে রাখুন, এগুলো আপনাদের উপকারে আসবে। 1 নম্বরে কি? জুম্মার রাতে দোয়া কবুল হয়। বিশেষ করে মুমিনরা শুনে রাখেন, জুম্মার রাতে দোয়া চাইবেন ইনশাআল্লাহ কবুল হবে। 2 নম্বরে কি? যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। ফিলিস্তিনের জমিনে এখন যুদ্ধ চলছে, কথা বলেন জি, ওই সময় যারা দোয়া চাইছে ইনশাআল্লাহ তাদের জবানে দোয়া কবুল হবে। তবে মুমিনকে আমার আল্লাহ হেফাজত করবে। মুসা নবীর উপরে অনেক কষ্ট চলেছিল, কিন্তু মুসা নবীকে আল্লাহ জয়ী করেছিলেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ইব্রাহিমকেও আগুনে ফেলা হয়েছিল, এরপরও কিন্তু আমার আল্লাহ সে আগুনটাকে ফুলের বাগান করে শান্তির জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বাঁচিয়েছিলেন। কথা বলেন, ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিলেন কি, এই নমরুদ তুমি ফিরে এসো। নমরুদ এ আর এক অদ্ভুত
বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলছে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, এবারে করে দেবো ওকে সোজা। হয়েছিল কি হয়েছে? মশা দিয়ে কিন্তু আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তো ভাইরা, তাহলে যুদ্ধের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এরপরে কি আরাফাতের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়। কোথায়? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে কিন্তু জবানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। যারা হজ করতে গেছে, যারা যাবেন, ওই জায়গায় দোয়া চাইবেন ইনশাআল্লাহ কবুল হবে। কেন? এর ফজিলত নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমি অত দূরে যাচ্ছি না, খালি একটা একটা করে জাস্ট খালি আপনাদের ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এরপরে কি ফজরের নামাজের পরে দোয়া কিন্তু কবুল হয় ইনশাআল্লাহ। এরপরে কি ইফতারের পূর্বে, ইফতারের থালা নিয়ে যখন বসে থাকবেন, ওই সময় আল্লাহর দরবারে আপনি যা চাইবেন, আপনার মনের কথা আল্লাহর কাছে শেয়ার করবেন, বলবেন, ওই সময় কিন্তু আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নবী বলেছেন ইমানদারের জন্য দুইটা আনন্দ আল্লাহ রেখে দিয়েছে, রোজাদারের জন্য দুইটা আনন্দ আল্লাহ রেখে দিয়েছেন। লিসওয়াইমি ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আনন্দ রেখেছেন। একটা কি সারা দিন রোজা রাখার পর যখন ইফতারের থালা নিয়ে বসে, এই ইফতারের দিকে তাকায় আর মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। হয় কি হয় না? এটা একমাত্র যারা রোজাদার তারা ইফতার নিয়ে বসতে পারে। কথা বলছেন না কেন? বুঝতে পারেন না? যারা ফল খেতে যায়, কথা বল, যারা ফল খেতে যায় ওরা কিছু বুঝতে পারে না, ওদের ফল খাওয়া হবে। ওরা জানে ফল খেলে শরীরের উপকার আছে, কোনো ক্ষতি নাই, ওরা ফল খেতে যায়। কিন্তু ইফতারের মজাটা একমাত্র রোজাদাররাই বোঝে। যারা ফল খেতে যায় তারা বুঝতে পারবে না, কিন্তু যারা রোজাদার তারা ইফতারের মজাটা জানে। নবী বলেছেন আর একটা আনন্দ আল্লাহর কাছে জমা থাকে, ও ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দির সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলবেন না? এইজন্য রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো যখন ইফতারের থালা নিয়ে বসে আনন্দ, আর একটা আনন্দ হলো আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে দিদার দিয়ে দেবে। এইজন্য যখন আপনি ইফতারের থালা নিয়ে বসবেন, ওই সময় যদি আপনি মনের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার জবানে দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ। এরপরে কি বাবাজি? খতমে কোরআন। যখন কোরআন শরীফ আপনি খতম করবেন, যে যারা হাফেজি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, হিফজ যারা কমপ্লিট করেছে, যারা খতম করেছে, এক বৈঠকে যারা 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে, এরপরে যখন আল্লাহর কাছে তিনারা দোয়া চাইবেন, ওই দোয়াটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন। এরপরে কি বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দিন, তাওয়াফে বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করা হয়, যারা মক্কা শরীফে গেছেন, কাবা বাইতুল্লাহ শরীফ যারা তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদে যারা চুমা দিয়েছেন, সাফা মারওয়া যারা সাহি করেছেন, সাফা থেকে মারওয়া যারা ছুটেছেন, মারওয়া থেকে সাফায় যারা এসেছেন, ওখানে 7 চক্র দিতে হয়। কেন আপনাদের জানা আছে? আমাদের নবী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে সাথে করে দিয়ে, পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মরুভূমির বালুর উপরে রেখে দিয়ে এসেছিলেন। আম্মা জান হাজরা বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার স্বামী, আজকে আমাদের মা বেটাকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন কার ভরসায়? আপনি কি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছি আল্লাহর ভরসায়। যখন বলেছেন আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি, তখন আম্মা জান হাজরা বলেছিলেন, তাহলে আমি হাজরা আল্লাহর ভরসায় যদি রেখে দিয়ে যাব, আমার কোনো ভয় নাই, ডর না। হযরত হাজরা যখন একবার তাকিয়ে দেখেছিলেন, শিশু সন্তান হযরত ইসমাঈলের দিকে তাকিয়ে দেখলেন, ইসমাঈল আলাইহিস সালামের ঠোঁটটা শুকনো হয়ে গিয়েছে, স্তনে কোনো দুধ নাই,
হযরত হাজেরা পানির জন্য মরুভূমির পাড়ের উপর দৌড়াতে লেগেছিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি সাফা পাহাড়ের উপর উঠেছিলেন। সাফা থেকে মারওয়ার দিকে তাকিয়েছিলেন। মারওয়ায় দেখলেন ভিজে ভিজে ভাব। মনে মনে ভাবলেন মারওয়ায় পানি আছে। মারওয়ায় গিয়ে যখন পৌঁছে গেলেন, আবার মারওয়ায় দেখলেন পানি নাই। সাফা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন, মনে মনে ভাবলেন সাফায় পানি আছে। আবার এই দিকে তিনি ছুটে এসেছিলেন, সাফা পাহাড়ের দিকে ছুটে এসেছিলেন। এই যে ছোটাছুটি করেছিলেন, 7 চক্কর মেরেছিলেন। এই জন্য যারা হাজী সাহেবেরা মক্কা শরীফে হজ করতে যায়, তাদেরকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাকে সহি করতে হয়। সাফা মারওয়া সহি করতে গেলে 7 বার চক্র মারতে হয়, কারণ এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এটা সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ সাফা মারওয়া সহি করাটা ওয়াজিব করে দিয়েছে। এইজন্য বাবাজি আমার ভাইরা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, হাজী সাহেবরা দেখবেন দৌড়ায়, যেখানটা দৌড়ায় দেখবেন ওই জায়গাটায় দেখবেন সবুজ কালারের বাতি লাগানো আছে। যেখানটায় বাতি লাগানো আছে ওই জায়গাটায় হাজী সাহেবদের দৌড়াতে হয়, কারণ মা হাজেরা ওই জায়গাটায় দৌড়েছিলেন বলে ওই জায়গাটায় দৌড়াতে হয়। হাজী সাহেবেরা অনেক দোয়া পড়েন, কোরআন শরীফের আয়াত পড়েন, ওই জায়গাটায় পড়তে পড়তে দৌড়ান, কোরআন শরীফের আয়াত পড়েন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই বলে তারা পড়তে পড়তে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, ওই জায়গায় হাজী সাহেবেরা কাউকে চেনে না। ওই জায়গাটায় হাজী সাহেবদের এমন একটা জোশ তৈরি হয়ে যায় বাবাজি, আমি নিজে দেখেছি, একেবারে প্রত্যক্ষভাবে আমি সেটাকে লক্ষ্য করেছি। ওই জায়গায় হাজী সাহেবেরা বিবির কথা মনে রাখতে পারে না, আত্মীয় মনে থাকে না, গাড়ি বাড়ি মনে থাকে না, কারবার মনে থাকে না, খালি একটাই কথা জানে, আমার রব যেন আমার হজকে কবুল করে নেয়। এই যে ওই জায়গাতে দোয়া, ওই জায়গাতে দোয়া ইনশাআল্লাহ। চলে ভাইরা আমার, অনেক লম্বা লম্বা এই গুরুত্ব বা এর তাৎপর্য নিয়ে যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে। আমি আপনার সামনে বাবাজি আমার ভাইরা অনেকগুলো দিয়েছি, কটা বললাম? 7টা বলেছি। সবে বরাতের রাতে, সবে কদরের রাতে দোয়া কবুল হলো। তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হলো। আপনাদের কাছে আগে 9টার সময় বললাম, 14টা পেয়েছি, তার মধ্যে 9টা বললাম। তাহলে 9টার সময় আপনার কিন্তু দোয়া ইনশাআল্লাহ কবুল হতে পারে ইনশাআল্লাহ। আর কি বললাম বাবাজি আমার ভাইরা, 7টা শর্ত আছে, তার মধ্যে 7টা শর্তের মধ্যে আমি দুটো ক্লিয়ার করেছি। একটা হলো গীবত, আর একটা হলো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী। এর মধ্যে কি ছিল? হারাম ভক্ষণ। তারপরে কি ছিল? কৃপণতা। কৃপণতা, এই কৃপণ ব্যক্তি যদি হয় তার জামানা দোয়া কবুল হবে। কেন? হাদিস কোরআন দিয়ে যদি আবার বোঝানো হয় আমার অনেক সময় লাগে। চলে আমি ওইদিকে যাচ্ছি। হারাম ভক্ষণকারী এর জামানা দোয়া কবুল হবে। আমরা শুধু মনে করি কি জানেন, আমরা মনে করি শুধু লটারি কাটা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কিন্তু আপনি খুলে রেখেছেন, মোটা বালির দাম দিলেন 6000 টাকা, 6000 টাকা মোটা বালির দাম নিয়ে আর 4500 টাকা দামি একটা পাতলা বালি এক গাড়ি পাঠিয়ে দিলেন, এখানে 1500 টাকা খেয়ে নিলেন। আপনি মনে মনে ভাবছেন টাটকা হালাল খাচ্ছি।